পুতুল আক্তার লিখেছেন, মেয়েদের তো প্রতি মাসে পিরিয়ড হয়, পিরিয়ডের সময় তো তারাবি পড়তে পারে না, এতে খতম তারাবির খতম হবে কিনা, করণীয় কি? মেয়েদের পিরিয়ডের কারণে যে সময়গুলোতে তারা তারাবি পড়তে পারছেন না, তারা যদি কোনো খতম তারাবিতে অংশগ্রহণ করেন তাহলে ওই পাড়াগুলো তারা তেলাওয়াত করে নেবেন বা পরবর্তীতে অন্য কোনোভাবে সেগুলো শুনে নেবেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে কোরআনে কারিমের খতম তারা করলেন। আর দ্বিতীয়ত খতম করতেই হবে এরকম তো ম্যান্ডেটরি কিছু না। তিনি কোরআন এর সাথে থাকার চেষ্টা করেছেন, গোটা মাস জুড়ে থাকার চেষ্টা করেছেন, পিরিয়ডের সময়টাতে পারেন নাই, বাকি সময়গুলোতে পরিপূর্ণ তার সদ্ব্যবহার করেছেন, এটাই এনাফ ইনশাআল্লাহ বিদিল্লাহ তাহার রমাদান মাসের আমল হিসাবে। সেই সাথে তিনি যদি কোরআন কারিম পড়ে শেষ করতে পারেন, আসলে শেষ করার সাথে গুরুত্বপূর্ণ হলো কোরআনকে আপনি কতটা সময় দিলেন, সেটি কোরআন বোঝবার জন্য, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করবার জন্য, কোরআন শুনবার জন্য, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করবার জন্য, এটা হলো মূল বিষয়। খতমটাকে আমরা যতটা মুখ্য বানিয়ে ফেলেছি যে পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে হবে, এটাকে যতটা আমরা গুরুত্বের সাথে দেখি, কোরআন কেন্দ্রিক অন্য প্রচেষ্টা, ইভেন খতম করলাম না কিন্তু কোরআনকে আমি খুব বেশি সময় দিলাম, বোঝার চেষ্টা করলাম, সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা কিন্তু অনেক দুর্বল এবং কম। জহিরুল ইসলাম লিখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময় সুবর্ণচরের মা এবং মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এ ধরনের ঘটনা সুবর্ণচরে আরেকবার ঘটেছে সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানেও। এরূপ পৈশাচিক ঘটনা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের ভূমিকা কি হওয়া উচিত? বেজরুল ইসলাম, এই ধরনের ঘটনা প্রায় এবং অনবরত আমাদের সমাজে ঘটতে থাকে। কদিন আগে আমরা আরেকটি নিউজ দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাকাল্টির একাধিক শিক্ষক তারা তাদের শিক্ষার্থীদের যৌন হেনস্থার মুখোমুখি করেছেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা রীতিমতো শিক্ষকদের সমস্ত অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এরকম ঘটনা আমরা প্রায় দেখতে পাই। যখন আমাদের শিক্ষাঙ্গনগুলোতে, আমাদের সমাজে দিন প্র্যাকটিস করা, হিজাব মেনটেন করা, টুপি দাড়ি এগুলো সহজ চলাটা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক ওই সময়টাতেই আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা, অর্থাৎ দুটি চিত্র পাশাপাশি আমাদের সামনে। একদিকে মানুষ নীতিনৈতিকতা আদর্শ চর্চা করবে, সেক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে মানুষগুলো সমাজে কোনো অশান্তি, অনাচার এবং কোনো অন্যায়ের সাথে সচরাচর জড়ায় না, সেই মানুষগুলোকে ন্যায়ের পথে থাকতে, আদর্শের পথে থাকতে বাধা দেওয়া হচ্ছে। আবার একই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অন্যায় অনাচারের যেন সয়লাভ চলছে, এ যেন কর্ম এবং ফল পাশাপাশি পাওয়ার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে এ ধরনের ঘটনাগুলোর কোনো সঠিক তদন্ত হয় না, সঠিক বিচার হয় না, সাময়িক আইওয়াশ হয়, এরপর আবার যথারীতি সব কিছু চলতে থাকে। তো এই কারণে ঘটনাগুলো একের পরে ঘটে চলেছে এবং কোনোভাবে আমরা এগুলো থেকে নিষ্কৃতি পাচ্ছি না। এগুলোর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। ইসলামী শরিয়া কেন গুরুত্বপূর্ণ, ইসলামী শরিয়ার শাস্তি এত কঠোর কেন এই সমস্ত বিষয়গুলোতে, সেটা বোধহয় এই সমস্ত ঘটনাগুলো যখন চরম আকারে পৌঁছে তখন আমরা কিছুটা আঁচ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অনাচার থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। শিক্ষাঙ্গন সহ সমাজের সর্বত্র দ্বীনি শিক্ষা, দ্বীনি চেতনা, নীতিনৈতিকতা এবং মূল্যবোধের চর্চাকে আমরা যদি গুরুত্বের সাথে না দেখি, তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আরও বাড়তে থাকবে। আমরা পৃথিবীর যে সমস্ত দেশগুলোকে অনেক উন্নত মনে করি, সেই দেশগুলোতেও এই নারীদের প্রতি নিগ্রহ এবং নির্যাতন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা এত বেশি হয়ে থাকে যে আমরা যারা একটু খোঁজখবর রাখি প্রত্যেকেই বলতে পারবো। একটু ঘাটাঘাটি করলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, যারা জানে না তারা, যে কি পরিমাণ যৌন নিগ্রহের ঘটনা সে সমস্ত দেশগুলোতে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি লিফটে, নির্জন জায়গায় নারীরা হয়ে থাকে। তো এই ধরনের পরিস্থিতি এই জন্যই হয় যে আল্লাহর বিধান, নারী পুরুষের যে স্বাতন্ত্র্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটাকে মেনটেন করে চলার যে একটা গুরুত্ব, এটা মানুষ অস্বীকার করে যখন তার খেয়াল খুশি মতো চলতে শুরু করেছে, তখন তার করুণ পরিণতি তাকে স্বীকার করতে হচ্ছে। আমরা আসুন দিনের পথে, ইসলামের পথে ফিরে আসি এবং সর্বত্র দিন এবং ইসলামের চর্চা বাড়াই এবং এ ধরনের পৈশাচিক ঘটনার নিন্দা, এগুলোর সমালোচনা, এগুলোর মন্দ দিকগুলো আমরা অনবরত বলতে থাকি। বিচারহীনতার যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতিটা আরও ঝেঁকে বসবে যদি আমরা বিচার হচ্ছে না ভেবে চুপ করে বসে থাকি। প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করি এবং এই প্রতিবাদই একসময় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিশাল বড় প্রতিরোধের রূপ নেবে এবং এই অনাচারগুলো সমাজ থেকে একসময় ধুয়ে মুছে যাবে। ইসলামী শরিয়ার যে দণ্ডবিধি আছে সেটার বাস্তবায়ন যদি করা যায়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলো থেকে পরিত্রাণের পথ অনেক সহজ হবে। পৃথিবীতে অনেক দেশগুলোই
অনেক দিক থেকে এগিয়ে আছে। সৌদি আরবের কথা আমরা বলি, সেখানে ইসলামের শরিয়া বলবৎ আছে। ইসলামের শরিয়া বলবৎ থাকার কারণে নানা রকমের বিপত্তি, নানা রকমের ব্যত্যয়, নানা রকমের ফাসাদ, নানা রকমের তাদের ভুল ত্রুটি এবং অন্যায় অনাচার থাকা সত্ত্বেও সেখানে নারীর প্রতি নিগ্রহ এটা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় কম হয়ে থাকে। গৃহ পরিচারিকার প্রতি যে নিগ্রহের ঘটনাগুলো ঘটে, আমার দেশি নারী যারা যে থাকেন, আরও বিভিন্ন ফিলিপাইন ইত্যাদি যারা এসে থাকেন, সেটিও ইসলামকে ভায়োলেশন করার কারণে। অর্থাৎ তারা ইসলামকে যতটুকু মেনেছে তার সুফল তারা ভোগ করছে, যেখানে ভায়োলেশন করছে তার কুফলও তাদেরকে এবং অন্যদেরকে ভোগ করতে হচ্ছে। এভাবে মেয়েদের মাহারাম ছাড়া দূরদেশে গিয়ে কাজ করা, নির্জনে আরেকজনের বাসায় থাকা ইসলাম শরিয়াতে এলাও করে না। এবং এই বিষয়গুলো মানুষের মধ্যে পশুত্বকে জাগ্রত করে দেয়। সেটি যদি তাদের সমাজে না হয়ে আমাদের সমাজে হতো, অর্থাৎ বাহিরের বিভিন্ন দেশে মেয়েরা আমাদের গৃহাভ্যন্তরে যদি কাজ করত এবং এখানে তাদের কোনো লোকজন না থাকতো, সহায় সম্বলহীন থাকতো, তাহলে সেক্ষেত্রে কত অনাচার হতে পারতো এবং কী পরিমাণ দুর্ঘটনা ঘটতে পারতো সেটা আমরা হয়তো কল্পনা করতে পারছি না। তো ইসলাম শরিয়া যেখানে মানুষ যতটুকু পালন করবে সেখানে তার ততটুকু সুফল তারা ভোগ করবে। সুমাইয়া মজুমদার লিখেছেন, 13 বা 14 বছরের কোনো ছেলেকে প্রাপ্তবয়স্ক কোনো নারী কি প্রাইভেট পড়াতে পারবে? 13-14 বছরের ছেলেরা আজকাল প্রাপ্তবয়স্ক হয়ে যায়, না হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার একেবারে দোরগোড়ায় পৌঁছে যায় যখন তারা এই জাতীয় বিষয়গুলোকে রপ্ত করতে শিখে, জানতে শিখে এবং এই অনুভূতিগুলো তাদের মধ্যে জাগ্রত হওয়া শুরু হয়। এরকম অবস্থায় সেরকম ছেলেকে, সেরকম কিশোরকে কোনো নারী একান্তে পাঠদান করা উচিত নয়। দেখুন, শরিয়া এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি দেখেছে এবং এগুলোর যে কুপ্রভাব সমাজে কত ভয়ঙ্করভাবে পড়ে সেটা কিন্তু আমরা আমাদের আশেপাশে ডানে বামে তাকালেই দেখতে পাবো। অতএব এই যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং গুনাহগুলো যেন না হয়, ইসলাম অনেক আগ থেকেই আমাদেরকে বাদ দিতে বলেছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু যিনা, তোমরা যিনার কাছেও যেও না। কেন বলেছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এটা এমন একটা অপরাধ যেটার কাছাকাছি গেলে মানুষ হয়তো পেছনে ফিরে আসাটা তার জন্য কঠিন হবে। সেজন্য এই ধরনের পথ যেন উন্মোচন না হয়, আগে থেকে বাদ দেওয়া উচিত, আগে থেকে বন্ধ করা উচিত, আগে থেকে সচেষ্ট থাকা উচিত। বিধায় চেষ্টা করতে হবে এরকম বয়সের বাচ্চাদেরকে পড়ানোটা অ্যাভয়েড করার। যদি পড়াতে হয় তাহলে সেক্ষেত্রে ওই যে শরিয়ার পর্দার বিধিবিধানগুলো আছে, কয়েকজন বাচ্চা পড়লো তাও যদি সম্ভব হয় পর্দার মধ্যে, সবচেয়ে ভালো হয়। মেয়েরা মেয়েদেরকে পড়াবে, ছেলেরা ছেলেদেরকে পড়াবে। এতে উভয় পক্ষের স্যাক্রিফাইস করা লাগলে করবে, প্রয়োজনে কাজের পরিধি একটু কমবে, তারপরেও সেটি করাটাই নিরাপদ এবং তাকওয়ার জন্য অধিকতর উপযোগী। শবনম ইসলাম লিখেছেন, আমাদের বাসায় 3টা হিন্দু পরিবার ভাড়া নিয়েছে, মুসলিম পরিবারও ভাড়া নিয়েছে। হিন্দু পরিবার আমাদের বিল্ডিং তাদের ফ্ল্যাটে পূজা করে ঘন্টা বাজায়, এতে আমাদের বাসায় কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে না? প্রথম কথা হলো যে অন্য ধর্মাবলম্বী মানুষদের কাছে বাসা ভাড়া দেওয়াটা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নাজায়েজ বা গুনাহের কাজ নয়। বাসা ভাড়া নেওয়ার পর তারা যদি সেখানে পুজো করে, সে দায় তাদের উপরে, এ দায় আপনাদের উপরে বর্তাবে না। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তারা তাদের পুজোর যে আওয়াজ আসছে এইটা অবশ্য অ্যাভয়েড করতে পারলে ভালো হতো, জানলা ইত্যাদি বন্ধ করে, অথবা তারা যেন তাদের মধ্যে সীমাবদ্ধ রাখে, সেটা করতে পারলে ভালো হতো। বাট এটা না করতে পারলে যে আপনার গুনাহ হবে, আপনি রহমতের ফেরেশতা থেকে বঞ্চিত হবে, এটা সেরকম না। আপনি আপনার আমলের জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, কারোর কর্মের বোঝা আপনাকে বহন করতে হবে না। কিন্তু পুজোর আওয়াজ কিংবা মিউজিকের আওয়াজ, এই জাতীয় হারাম এবং নিষিদ্ধ জিনিসের আওয়াজগুলো আসলে তার একটা এফেক্ট পড়তে পারে, সেই সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে বলেছি যে যদি অ্যাভয়েড করা যায় ভালো হয়, কিন্তু এর কারণে আপনার গুনাহ হবে না অ্যাটলিস্ট, কারণ তার দায় তাদের, আপনার না। পাশাপাশি তাহলে সেক্ষেত্রে আপনি পড়াতে পারেন। পারভেজ আপনি লিখেছেন, একজন গুণী অভিনেতা মারা গেছেন, সিনেমার জগতে নিজের সিনেমা দেখতে যাওয়ার পথে মারা যান তিনি। অভিনেতার একজন সহকর্মী বলেছেন, এভাবে কাজের মধ্য থেকে মারা যাওয়া সৌভাগ্যের। আমি যদি অভিনয় করতে করতে মারা যাই, ভালো লাগবে। বিষয়টা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন আশা করি। ভাই পারভেজ, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, প্রথম কথা হলো যে ইসলামটা কি সেটা আমাকে বুঝতে হবে। ইসলামটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নাম। ইসলামটা হলো কোরআন এবং হাদিসের কাছে নিজেদেরকে সারেন্ডার করবার নাম। কোরআন এবং হাদিস যা নিষেধ করেছে সেরকম কোনো কাজ একজন মুসলিম দাবিদার মানুষ যদি করেন তাহলে তিনি গুনাহগার, তিনি অপরাধী। অপরাধকে যদি অপরাধ হিসেবে না জানেন, অপরাধকে যদি অপরাধ মনে না করেন, অপরাধ সম্পর্কে ধারণা না থাকে, বোধ না থাকে অপরাধ সম্পর্কে, তাহলে সেক্ষেত্রে
তার ঈমান নিয়ে টানাটানি শুরু হয় এবং তার ঈমান নিয়ে সন্দেহ দেখা দেয় যে আদৌ তার বিশ্বাস আছে কিনা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, কোরআন এবং তার হাদিসের প্রতি। দুঃখজনক, আমাদের সমাজের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করেন, পরিচয় দেন, অথচ তারা এই সমস্যায় আক্রান্ত এবং এ রোগের রোগী। অর্থাৎ তারা কোরআন এবং হাদিসের নিষিদ্ধ অনেক কাজকে তারা নিষিদ্ধ মনে করেন না এবং এগুলোকে তারা স্বাভাবিক মনে করেন এবং সেগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করেন। এখানেও সেই ঘটনাটি ঘটেছে আমার মনে হয়। ইসলাম সম্পর্কে তাদের না জানা থাকাটা এটা হলো তাদের এই সমস্যার মূল কারণ। বিধায় আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে অভিনয়ের নামে আজকাল যেটা হয়ে থাকে, নারী পুরুষ একত্রিত হয়ে যে নাটক সিনেমাগুলো নির্মাণ করা হয় সেখানে মিউজিক থাকে, সেখানে পর্দাহীনতা বরং অশ্লীলতাকে প্রমোট করা হয়, উপস্থাপন করা হয়, নিষিদ্ধ গান বাজনার ব্যবহার সেখানে তো থাকেই, বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে অ্যাপ্রিসিয়েট করা হয়। এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যাদের কাজ বা কাজের অংশ, সেই কাজ নিয়ে প্রাউড করতে পারে একজন অমুসলিম যে এটাকে বিশ্বাস করে না, যেগুলোকে হালাল হারামকে মেনটেন করাটাকে আবশ্যক মনে করে না, যে আল্লাহ রাসূলের প্রতি অবিশ্বাস করে। তো আমরা তো ধারণা করব, আশা করব যে যারা নিজেদেরকে মুসলিম দাবি করছেন তারা আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, কোরআন হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে, সুপ্রমাণিত হয়েছে, সেগুলোকে তারা নিষিদ্ধ মনে করা। যদি তাদের কোনো সন্দেহ থাকে যে এগুলো কোরআন হাদিসে তারা আদৌ প্রমাণিত করে, তাহলে তাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ যতটুকু দিয়েছেন অনুসন্ধানের দৃষ্টি নিয়ে তারা যদি অনুসন্ধান করতে থাকেন, তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমরা প্রায়শই দেখি যে এ ধরনের হারাম আয়োজনের জন্য মানুষ দোয়া চাচ্ছে, কল্যাণ কামনা করছে এবং সেটা তার সৌভাগ্যের কারণ মনে করছে। এগুলো সবগুলো ইসলাম সম্পর্কে তাদের মূর্খতা এবং অজ্ঞানতার কারণে। অনেকে আছেন যে ইসলাম এগুলোকে হারাম করেছে এটা যদি তিনি নিশ্চিত হন এবং অকাট্যভাবে তার কাছে প্রমাণিত হয়, প্রয়োজনে ইসলাম ছেড়ে দিবেন, তবুও তিনি তার কাজকে ধরে রাখবেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে খারিজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ ব্যক্তি কপট কিসিমের ইমানদার সেটি বা মুসলিম সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মনগড়া জিন্দিগি এবং প্রবৃত্তির পূজা করা এবং গড্ডালিকার স্রোতে গা ভাসানো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলামটাকে আমরা যেন অনুধাবন করতে পারি, বুঝতে পারি। ইসলামটা পরিপূর্ণ সারেন্ডার করার নাম। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। নাই মুসলিম হলাম, একটু নামাজ পড়লাম, একটু টুপি দিলাম মাঝে মধ্যে, আর নিজেকে মুসলিম মনে করলাম, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মুবাশশিরা জান্নাত মৌমিতা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি কয়েকজনকে বাংলা প্রাইভেট পড়াই, এদের মধ্যে একজনের বাবা কোনো কাজ করে না, শুধু জুয়া খেলে। আমি যে বাচ্চাটাকে পড়িয়ে মাস শেষে টাকা নিই, আমার জন্য এই টাকাটা হালাল হবে কিনা? দেখুন, এটা নিয়ে ফোকায়ে কেরামের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে একাধিক মত রয়েছে। আপনি যেখানে চাকরি করছেন তারা যে টাকাটা দিচ্ছে, এই টাকাটা তারা যদি হারামভাবে উপার্জন করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য, ওখানে কাজ করা আপনার জন্য জায়েজ নয়। অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটি। তবে অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে গুনাহটা হবে কাসিব বা উপার্জনকারীর, আপনার গুনাহ হবে না, কারণ আপনি অন্যায়ভাবে টাকাটা উপার্জন করছেন না, আপনার উপার্জনটা সঠিকভাবে আছে। বিশেষ করে হারাম লিআইনিহি না, যেখানে অর্থাৎ মূলগতভাবে না হারাম না, আপনাকে বিনিময় হিসেবে যদি শূকর গোশত দিত, মৃত পশু গোশত দিত, সেটা আপনার জন্য হারাম হতো। বাট বা আপনি বা কারোর কাছে সরাসরি চুরি করে এনে দিত, এরকম হারাম লিআইনিহি হলে সেটা মূলগতভাবেই হারাম, মূল জিনিসটাই হারাম। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা যে আপনার পারিশ্রমিক হিসেবে নেওয়া জায়েজ নাই, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট যেটা মূলগতভাবে হারাম নয় বরং উপার্জনগতভাবে হারাম, মানে জাস্ট উপার্জনটা হারাম প্রক্রিয়া হয়েছে দেখে হারাম, এছাড়া আসলে মূলগতভাবে উপার্জনটা হারাম ছিল না, এরকম যদি হয় সেটাকে অনেক ওলামায়ে কেরাম নেওয়া জায়েজ বলেছেন। তারপরে তাকওয়ার দাবি হবে, যেহেতু ওলামাদের ইখতিলাফ আছে, এই জায়গাতে পা না দেওয়া এবং এটাকে অ্যাভয়েড করা। আর যদি ওনার অন্য কোনো উপার্জন থাকে পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে আপনি পড়াতে পারেন। রাসেল চৌধুরী আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, আমাদেরকে কোম্পানি খাবার হিসাবে পোলট্রি মুরগি দেয়, আল্লাহর নাম নিয়ে জবাই করে কিনা আমরা জানি না, এমত অবস্থা আমাদের করণীয় কি? না খেয়ে পারছি না, দয়া করে উত্তর দিলে উপকৃত হব। ভাই রাসেল চৌধুরী, আপনি যে দেশে থাকেন সে দেশে, সেটা যদি মুসলিম প্রধান দেশ হয়, সেখানে যদি হালাল হারাম মেনটেন হয়, অনেক জায়গায় হালাল সার্টিফিকেটের ব্যবস্থা থাকে, হালাল সার্টিফিকেশন যদি থাকে, তারপর সিল থাকে, তাহলে সেক্ষেত্রে সেটার উপর আপনি ভরসা করতে পারেন, যেহেতু তারা যা বলে তা করে সচরাচর। আর এরকম যদি কোনো হালাল সার্টিফিকেশন না থাকে এবং অমুসলিম প্রধান জায়গায় থাকেন এবং সেখানে হালাল পদ্ধতিতে জবাই করার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে, তা ডেফিনেটলি আপনার এটা খাওয়া জায়েজ নয়। প্রয়োজন আপনি নিজে কিনে খাবেন হালাল খাবার, বা বিকল্প কোনো পথ আপনি বেছে নেবেন। কোনো অবস্থাতেই আপনার এই খাবার গ্রহণ করা জায়েজ হবে না।
আপনার কাছে যেহেতু অন্য শত বিকল্প আছে, আপনি অন্য ফুড খেয়ে থাকতে পারেন, এটা অ্যাভয়েড করতে পারেন, নিজে হালালটা কিনে খেতে পারেন, অনেক পদ্ধতি আছে, প্রয়োজনে আপনি সেখান থেকে ছেড়ে চলে আসতে পারেন, এতে আপনি মরে যাবেন না, হয়তো আপনার কষ্ট হবে। তো হারামের জন্য, হারাম থেকে বাঁচার জন্য এতটুকু স্যাক্রিফাইস না করতে পারলে আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করবেন, বা আমরা কিভাবে আল্লাহর কাছে জান্নাত দাবি করব? তো সেই চেষ্টা আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা রহম করুন অমুসলিম প্রধান জায়গাগুলোতে বসবাস করার পরে হাদিসে এই জন্যই আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে এগুলো আমাদের বহু অনাচারের পথ উন্মোচন করে দেয়। মরিয়ম বেগম লিখেছেন, আমার মাসিকের সময় 3 দিন পরে সুস্থতা দেখা দেয়, তারপর 2 দিন ভালো থাকি, এরপর আবার 2-1 দিন দেখা দেয়। যখন ভালো থাকি তখন আমি নামাজ পড়ি, সে সময় নামাজ পড়া ঠিক হবে কিনা? দেখুন, আপনার এই ঘটনা যদি নিয়মিত হয়, অর্থাৎ সবসময় যদি আপনি 3 দিন মাসিক থাকেন, 3 দিনের পর আপনি সুস্থ হয়ে যান, তারপর আবার 3 দিনের পর আপনার দেখা যায়, তাহলে এটা অসুস্থতা হিসাবে গণ্য হবে, এটা মাসিক হিসাবে গণ্য হবে না। বিধায় আপনি এই টাইমে নামাজ পড়ছেন যে সেটা আপনি সঠিক করছেন। আর যদি হঠাৎ এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মূল অভ্যাস কি সেটা দেখতে হবে, যে মূল অভ্যাস বা সবসময় নিয়ম যেটা আছে সেটা 7 দিন 8 দিন হলে, মাঝখানে যদি 1-2 দিন ভালো দেখেন আপনি, সেটাকে ভালো ধরবেন না, সেটাকে মাসে গণ্য করবেন, যদি এরকম নিয়মিত অভ্যাস আগে থেকে থাকে। আখি আহমেদ আপনি লিখেছেন, দ্রুত বিয়ে হওয়ার জন্য কি আমল করব? দ্রুত বিয়ের জন্য আলাদা স্পেসিফিক কোনো আমল নেই, তবে কোরআন এবং হাদিসের আলোকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের সময়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ, আমার বিয়ে বিলম্বিত হচ্ছে, এটি একটি সমস্যা, আপনি সমস্যার সমাধান করে দিন। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে করতে পারেন, সেটা ভোর রাতে, সেটা জুমার দিন আসরের পরে, সেটা 5 ওয়াক্ত সালাতের পর, সেটা বৃষ্টির সময়, সেটা আজানের সময়, সেটা দোয়া কবুলের আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনি বেশি থেকে বেশি উপস্থাপন করতে থাকবেন। দুরুদ বেশি বেশি পাঠ করলে মানুষের মনের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সেই সাথে দুরুদের পাশাপাশি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ আমল। তো এই আমলগুলো আমরা বেশি থেকে বেশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যে কোনো কঠিন বিষয় আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে সমাধান করা যাবে। এবং দোয়া এমন একটা হাতিয়ার ইমানদারের, যে এই হাতিয়ার যদি মানুষ সঠিকভাবে ব্যবহার করে, দুরূদ পড়ে, হালাল উপার্জন করে, আল্লাহর কাছে দোয়া নিবেদন করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন। তরিকুল ইসলাম রাফি আপনি লিখেছেন, অল্প বয়সে বিয়ে করার বিষয়ে অভিভাবকদের কিছু বলেন। দেখুন, অল্প বয়সে বিয়ে বলতে উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে হবে। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, শরিয়াত দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়া বলতে বালেগ হয়ে যাওয়া, তার স্বপ্নদ শুরু হওয়া এবং যৌন আকাঙ্ক্ষা তার ভিতরে জাগ্রত হয়ে যাওয়ার পর থেকেই সন্তানদের উপযুক্ত পাত্র পাত্রী পেলে বাবা মাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নিতে ইসলাম নির্দেশ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে অভিভাবকদেরকে সতর্ক করেছেন, যদি তারা এটা না করেন, অর্থাৎ সময়মতো সন্তানদের বিয়ে না দেন, তাহলে আশেপাশে সমাজে নানা রকমের ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, নানা ব্যত্যয় ঘটবে, সেগুলোর দায় কিন্তু তারা এড়াতে পারবেন না। বিধায় আল্লাহকে তারা ভয় করা উচিত। সেই সাথে সন্তানরাও, বিশেষ করে ছেলেরা, তাদের বিবাহের জন্য মহরের টাকা জোগাড় করা, তারা শিক্ষার্থী থাকলে পাশাপাশি উপার্জন শুরু করে দেওয়া, এই কাজগুলো তাদের করা উচিত, যাতে করে বিবাহের উপলক্ষ বা সুযোগগুলো তৈরি হয়। এমডি মুনতাসিন ইসলাম আপনি লিখেছেন, একজন জেনারেল পড়ুয়া হয়ে পড়াশোনার পাশাপাশি দ্বীনের পরিপূর্ণ জ্ঞান অর্জন কিভাবে করা সম্ভব? দ্বীনের উপরে টিকে থাকার জন্য করণীয় কি? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই মুনতাসিন। আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, জেনারেল শিক্ষিত হওয়ার পাশাপাশি, জেনারেল স্টুডেন্ট হওয়ার পাশাপাশি আপনি দ্বীনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করবার জন্য প্রথমত কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত হলেও একটা তাফসিরের সহযোগিতা নিয়ে পড়ে শেষ করা দরকার। সেই সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যে কোনো একটা জীবনী বা একাধিক জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করা দরকার। তৃতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি গ্রন্থ আপনার কাছে থাকা দরকার। সেটা নির্বাচিত হাদিস গ্রন্থ থাকতে পারে, রিয়াজুস সালিহিন হতে পারে, অন্য আরও ফয়জুল কালাম একটা হাদিস সংকলন আছে, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একজন লেখক মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ এটি সংকলন করেছেন। এছাড়া আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলো ইসলামিক জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত উপকারী, সেগুলো আপনার কাছে থাকতে পারে। সেই সাথে ওলামা ইকরামের সান্নিধ্য, সংস্রব, তাদের কোনো মজলিস, হালাকা, সেগুলোতে আপনার নিয়মিত আসা যাওয়া করা উচিত। এবং দ্বীনি সোসাইটি যারা পরিপূর্ণভাবে হারাম হালাল মেনটেন করেন, আল্লাহর ভয় তাদের মধ্যে আছে, ইসলামের যে
নির্দেশগুলো আছে সেগুলোর প্র্যাকটিস তাদের মধ্যে আছে, এরকম মানুষদের সান্নিধ্যে খুব বেশি থাকা দরকার। ইনশাআল্লাহ দিনের মাধ্যমে দিনের জ্ঞান অর্জন করা, দিনের উপর টিকে থাকাটা সহজ হবে। এরপর প্রশ্ন করেছেন মাসুদ করিম, আপনি লিখেছেন আমি একজন শিক্ষক, টেক্সট বুকে যদি ধর্মীয় ও ঐতিহাসিক কোনো বিভ্রান্তিকর তথ্য থাকে তাহলে পাঠদানের ক্ষেত্রে আমার ভূমিকা কি হওয়া উচিত? প্রথম কথা হলো যে সরাসরি যদি কোনো ভুল তথ্য থাকে তো আপনি বইয়ে যা আছে সেটা সন্তানকে বোঝাবার পর সেটার বিষয়ে আপনার মত আপনি অবশ্যই ডেফিনেটলি উল্লেখ করতে পারেন, সে রাইট আপনার থাকা উচিত এবং থাকার কথা। বিশেষ করে ধর্মীয় বিষয়ে যদি কোনো বিভ্রান্তিকর তথ্য থাকে, ভুল কিছু থাকে, তো অবশ্যই আপনি ভুলকে ভুল বলবেন। ভুলকে যদি সঠিক বলতে আপনাকে বাধ্য করা হয় বা আপনি বাধ্য থাকেন তাহলে সেই চাকরি করাই আপনার জন্য জায়েজ হবে না। এবং আমাদের সন্তানদেরকে বিপদগামিতার পথ থেকে বাঁচাবার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে স্যাক্রিফাইস করতে হবে, সংগ্রাম করতে হবে, সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা জান্নাত আশা করব, আল্লাহ তাআলার কাছে যে আমরা নাজাত আশা করব, মাগফিরাত আশা করব, তার জন্য তো আমাদেরকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করা ছাড়া তো আমি এমনিতে মুখোমুখি আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করতে পারি না। সাজিদুল ইসলাম শোভন এই আইডি থেকে আপনি লিখেছেন যে সকল ইসলামী গজলে বাদ্যযন্ত্র ব্যবহার করা সেগুলো শোনা জায়েজ হবে কিনা? অবশ্যই না। যেই সমস্ত গজলে বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে সেগুলো শোনা অবশ্যই হালাল হবে না। কারণ বাদ্যযন্ত্র এটার ব্যবহার ইসলাম হারাম করেছে, বা বাদ্যযন্ত্র দ্বারা যে ধরনের উন্মাদনা তৈরি হয় সে ধরনের উন্মাদনা যদি আপনার মুখে কোনো প্রাকৃতিক আওয়াজ থেকেও সৃষ্টি করা হয় সেটাও ইসলাম হারাম করেছে, সেটাও হারাম। যেহেতু হারাম অতএব ব্যাকগ্রাউন্ডে হারাম মিউজিক থাকলে আপনার গানের কথা যদি ভালো কথাও হয়, ইসলামের কথাও হয়, তারপরে সেটা কিন্তু শোনা জায়েজ নাই, বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে শিহাব খান আপনি লিখেছেন আগে নামাজে অন্যরকম মজা পেতাম, কিন্তু ইদানিং নামাজে তেমন কোনো আগ্রহ দেখছি না, কোনো কারণ ছাড়াই নামাজ কাজা করে ফেলি, অন্যান্য আমলেও আগের মতো শান্তি পাই না, করণীয় কি? ভাই শিহাব খান, দেখুন প্রথম কথা হলো যে নামাজে যে মজা আমরা পাচ্ছি না, এর অন্যতম একটা কারণ হলো যে আমরা আমরা নানা রকমের গুনাহে লিপ্ত। এর একটি হলো যে হারাম উপার্জন, হারাম উপার্জনের ফলে মানুষের কিন্তু ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, ইবাদতের তৃপ্তি মানুষ হারিয়ে ফেলে। আরেকটা হলো চোখের গুনাহ, চোখের জেনা, চোখ দিয়ে অপাত্রে দৃষ্টিপাত করা, হারাম জিনিস দেখা, এগুলো ইবাদতের স্বাদকে মানুষের নষ্ট করে দেয়। এই জন্য এই বিষয়গুলোতে যদি আপনি বেঁচে থাকতে পারেন ইনশাআল্লাহ বিধানে ইবাদতের তৃপ্তি এবং স্বাদ পাওয়াটা তুলনামূলক সহজ হবে। এবং সেই সাথে নামাজের মধ্যে বিশেষ করে আমরা যা পড়ি সেটা সূরা হোক, দোয়া হোক, তাসবিহ হোক, সেগুলোর অর্থ আমাদের বোঝা দরকার, এবং বুঝতে পারলে আমরা সেগুলো মাথায় আনতে পারবো এবং সেগুলোর কথা চিন্তা করতে পারবো এবং ইবাদতটাকে আমরা এনজয় করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ফুয়াদ মাহমুদ আপনি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি স্বপ্নযোগে হয়েছিল নাকি সশরীরে হয়েছিল? কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। ভাই ফুয়াদ মাহমুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নে হয়েছে নাকি রূহ এবং আত্মার জগতে বা আত্মিকভাবে হয়েছে নাকি সশরীরে হয়েছে? এ বিষয়ে ঠিক এরকমই, অর্থাৎ তিনটি মতই পাওয়া যায়। স্বপ্নযোগে হয়েছে কিছু কিছু মানুষ বলেন, তবে সেটি পৃথিবীতে ম্যাক্সিমাম স্কলার বা মুসলিম গণের মতে সঠিক নয়। কোনো কোনো সাহাবীদের মন্তব্য পাওয়া যায় যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটাকে রূহের জগতে হয়েছে বলেছেন, কিন্তু সেই দাবিটাও জমহুর বা সংখ্যাগরিষ্ঠ সাহাবী, তাবিঈন এবং মুসলিম স্কলারগণ খণ্ডন করেছেন। বরং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজটা সশরীরে হয়েছে। সশরীরে হয়েছে তার একটা প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে তুলে নিয়ে গেছেন বা উঠায় নিয়ে গেছেন বা ভ্রমণ করিয়েছেন। তো এই যে রাত্রিকালীন ভ্রমণে আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে গেছেন, এইটা বলার মানে বান্দা বলতে কারোর আত্মাকে বোঝায় না, বান্দা বলতে পুরো শরীর সহ গোটা মানুষটাকেই বোঝায়। এরকম আরও যত আয়াত হাদিসে প্রসঙ্গে আছে সবগুলোর দিকে তাকালে বোঝা যায় এটা সশরীরে হয়েছে, সশরীরে ছাড়া আপনার আত্মিকভাবে হয়নি। যদি সশরীরে নাই হবে তাহলে বোরাক নামক প্রাণী উপর তাকে বহন কেন করতে হবে, এটার উপরে চড়ে কেন তিনি যেতে হবে যদি আত্মিকভাবে হয়? আত্মিকভাবে যাওয়ার জন্য তো এগুলোর প্রয়োজন হয় না। সবচেয়ে বড় কথা হলো যে আত্মিকভাবে কিংবা আপনার স্বপ্নজগৎ যদি হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা মিরাকলের ব্যাপার থাকতো না। স্বপ্নজগৎ আমরাও অনেকে অনেক কিছু দেখতে পারি, সম্ভব সব জানা জাহান্নাম বা অনেক কিছু দেখতে পারি। তার সেই ঘটনাটা মিরাকল ছিল এবং সেটাকে অস্বীকার করেছিল মক্কার মুশরিকরা। সেটা কেন হয়েছে? যদি স্বপ্নযোগে হতো তাহলে তো এটাকে কেউ অস্বীকার করার কোনো কারণ থাকতো না। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে হয়েছে, এটি হলো অধিকতর গ্রহণযোগ্য মত এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত। জান্নাতুল
মামুন আপনি লিখেছেন, ইদানিং দেখছি মাদ্রাসায় পুরুষ শিক্ষক ধর্ষণ করছে, খুন করছে, এসব নিয়ে কেন আপনারা কথা বলেন না, তাদের বিচার কেন দাবি করেন না? বোন, আপনার প্রশ্নের উত্তর আমরা বলতে চাই, এ বিষয়ে যখনই আমাদের সামনে আসে আমরা কথা বলার চেষ্টা করি। আপনি আমাদের সম্পর্কে একটু ঘাটাঘাটি করলে বা আমাদের পেজে যদি একটু পেছনের দিকে যেতে থাকেন বা সার্চ দিতে থাকেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়ে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। অন্যায়কে সবসময় আমরা অন্যায় বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবতা হলো যে মাদ্রাসা শিক্ষকদের সবাই যে ফেরেশতা তা না, এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মধ্যে যে অনাচার, অনৈতিকতা এবং মন্দকর্ম, এগুলোকে যদি আমাদের সমাজের স্বাভাবিক যে চিত্র আছে এটার সাথে আমরা তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে সেখানে অনেক কম দেখতে পাবো, যার কারণে যেটা ঘটে কম সেটা আলোচনা কম হয়, এটা স্বাভাবিক। কিন্তু অন্যায়কে আমরা অবশ্যই অন্যায় বলি, বরং আমরা তো বলি যে মাদ্রাসা শিক্ষকরা যদি এমন কোনো অন্যায় লিপ্ত হয় যে অন্যায়ের পরে ইসলাম চরম শাস্তির কথা বলেছে, তাহলে ইসলামী বিধির আলোকে তাদের উপরে শাস্তি কার্যকর করা হোক, তারা সে শাস্তিটিকে মাথা পেতে নিবে, তারা সেটাকে স্বীকার করে বিশ্বাস করে, অতএব সেটাকে অবিচার হবে বলে আমরা মনে করি না। অ্যাটলিস্ট ইসলামী বিচার এবং দণ্ডবিধি এটা কার্যকর করার ব্যাপারে আমরা বলেছি যে অন্তত যারা ইসলামকে প্র্যাকটিস করে তাদের উপরে এটা কার্যকর করা হোক। অতএব এ বিষয়ে আমরা কথা বলছি না তা কিন্তু না, কথা অনবরত বলছি, অন্যায় অনাচার যেখানেই হোক সেটা বন্ধ হতে হবে। আরেকটি জিনিস আমাদের মাথায় থাকা উচিত, পুরো এনভায়রনমেন্ট, পুরো পরিবেশটা যদি আমরা নষ্ট করে ফেলি, সেটা যদি ব্যভিচার, ধর্ষণ সহায়ক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, জেনারেল পড়ুয়া বলেন, আমি বলি, অন্য কেউ বলেন, আমরা কেউ কিন্তু মুক্ত থাকতে পারবো না। অর্থাৎ পুরো পরিবেশটা যখন নষ্ট হবে, তার দুর্গন্ধের আঁচ, তার আগুনের আঁচ আমাদের সবার গায়ে কম বেশি লাগবে। বিধায় মূল জায়গাটা ফোকাস করা উচিত, এখানে ব্লেমের ব্যাপার না যে স্কুল করছে না, মাদ্রাসা করছে, আলেম করছে না, সাধারণ শিক্ষিত করছে, ব্লেমের ব্যাপার না। ব্যাপারটা হলো যে আমরা যদি সমাজটাকে নষ্ট করে ফেলি, তাহলে সেই নষ্টের কুপ্রভাব আমাদের উপরে পড়বে। আব্দুল হাকিম লিখেছেন, শবে বরাতের কোনো বিশেষ আমল আছে কিনা? শবে বরাত যেটাকে আমরা বলছি সেটি কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী মূলত লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনী। এই শাবানের মধ্য রজনীতে কোরআন এবং হাদিসের আলোকে বিশেষ কোনো করণীয় বর্ণিত হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক এবং মুশরিক ছাড়া অন্য মানুষদেরকে ক্ষমা করেন, এমন বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। সে আলোকে একজন মানুষ নিজেকে হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন, আল্লাহর ক্ষমার উপযোগী করার চেষ্টা করবেন। বাকি একেবারে পার্টিকুলার কোনো আমল, সুনির্দিষ্ট কোনো আমলের কথা আলাদা করে বলা হয়নি। যে সমস্ত আমলের কথা আমরা শুনতে পাই, এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এমনি রনি শরীফ আপনি লিখেছেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের সরকারি বেসরকারি কোনো ছুটি দেয় না, তার বিনিময়ে কোনো পারিশ্রমিকও দেয় না, এমত অবস্থা শুধু শুক্রবার পারিশ্রমিক মালিকের অজান্তে নিয়ে নেওয়া যায় হবে কিনা? দেখুন, এই বিষয়টি ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করলে বলতে হবে, মালিক এবং শ্রমিকের সাথে যে চুক্তি হবে সে চুক্তি ঠিক রাখতে হবে। সপ্তাহে কোনোদিন ছুটি দিবে কি দিবে না, এটা আপনার চুক্তিতে চূড়ান্ত করতে হবে। চুক্তিতে যদি কোনো ছুটি না দেওয়ার সিদ্ধান্ত হয় তো সেটা আপনি মানতে বাধ্য। আমরা নিজেরা কোনো একটা দিবসকে ছুটির দিবস হিসেবে ঠিক করে নিয়ে সেটা সবাইকে মানতে বাধ্য করব বা আপনার শতভাগ সব জায়গায় ইমপ্লিমেন্ট করবো, এটা নট নেসেসারি, ইসলাম সেটাকে বলে না। হ্যাঁ, একটা রাষ্ট্রের অবশ্যই একটা সমাজের স্থিতিশীলতার জন্য একটা মানুষের, শ্রমিকদের অধিকারের কথা বিবেচনা করে কোনো আইন হতে পারে, সে আইন বাস্তবায়ন হতে পারে, সে ভিন্ন বিষয়। কিন্তু এক্সেপশন বলতে কিছু আছে, কোনো চাকরিতে ভিন্ন কোনো প্যাটার্ন থাকতে পারে, ভিন্ন কোনো ধরন থাকতে পারে, ভিন্ন কোনো কাজের চাপ থাকতে পারে, আপনি সেটা করতে তো বাধ্য না। আপনি যদি মনে করেন না আমার ছুটি ছাড়া চলবে না, তাহলে আপনি চাকরি করবেন না। কিন্তু চুক্তিতে যদি আপনার ছুটির উল্লেখ না থাকে, তাহলে আপনি ফাঁকি দিয়ে তার কাছ থেকে ছুটি নিতে পারেন, এটা মানুষের অধিকারের ব্যাপার। দেখুন, ইসলামের চাইতে ব্রড, ইসলামের চাইতে মানুষের অধিকারের ব্যাপারে এত সচেতন আর কেউ নাই যে মালিক শ্রমিকের প্রতি আমি দয়া দেখাতে গিয়ে মালিকের অধিকার নষ্ট করলাম, এরা এটা আমার নাই। চুক্তি করবে উভয়, এবং এই চুক্তি করতে কেউ কারোর সাথে বাধ্য না। আপনি বুঝে শুনে যখন কোনো কিছুকে মানবেন, তখন সেটা আপনাকে মেনে চলতে হবে। আর যদি আপনি বুঝে শুনে কোনো কিছু মানেন, তারপরে মেনে নিয়ে চুক্তি করে এরপর আপনি সেটাকে মান্য না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি চুক্তি লঙ্ঘন করলেন এবং সে জায়গাতে সরে আসলেন। এজন্য ফাঁকি দিয়ে ছুটি আদায় করার কোনো সুযোগ নেই যদি এরকম ছুটির কথা চুক্তিতে না থাকে।
আরোহী মিমি এর থেকে আপনি লিখেছেন, কেউ যদি কাউকে কালো জাদু করে, সে আত্মীয় হলে তার সাথে কোনো কথা না বললে গুনাহ হবে কিনা? আপনি কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হলে এবং তার সাথে কথা বলতে গেলে আপনি আরও বিপদের মুখে পড়তে পারেন, এরকম হলে অবশ্যই তাকে অ্যাভয়েড করার রাইট আপনার আছে, অধিকার আপনার আছে। বিশেষ করে সে আপনাকে কালো জাদু করেছে, এই বিষয়টা যদি নিছকই সন্দেহ সংশয়ের জায়গায় না থাকে, বরং এটার সপক্ষে জোরালো দলিল আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে অ্যাভয়েড করতে পারেন, বিশেষ করে আত্মরক্ষার প্রয়োজনে। তাছাড়া যে প্রাকৃতিকভাবে তার প্রতি আপনার ঘৃণা বোধ তৈরি হবে, সেজন্য দূরত্ব বজায় রাখাটা কঠিন কিছু না, কিন্তু সেই সাথে এটা অসম্ভব কিছু না, কিন্তু সেই সাথে তার প্রতি আপনার অনুকম্পা, আপনার অনুগ্রহ, এক ধরনের দয়া মায়াও কাজ করবে, সেটা অস্বাভাবিক না। কারণ তিনি দিন শেষে আপনার আত্মীয়, তিনি ভুল পথে আছেন, আপনার এই জায়গা থেকে অনুকম্পা কাজ করা উচিত। বাট তার থেকে আপনি দূরে থাকলেন, কথাবার্তা বললেন না, অ্যাভয়েড করলেন, বিশেষ করে তাকে বার্তা দেওয়ার জন্য, এটা তো ডেফিনেটলি আপনি করতে পারেন। রাহাত হোসেন আপনি লিখেছেন, অন্য ধর্মের মানুষের সাথে কাজ করি, ওনাদের টাকায় কি খাবার খাওয়া যাবে? অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে যদি কাজ করেন, ওনারা যদি আপনাকে খাবার অফার করেন, হালাল টাকা হলে বা হালাল খাবার টাকা দিয়ে কিনলে দিলে আপনি সেটা অবশ্যই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সৈয়দ মারুফ হোসেন আপনি লিখেছেন, আমার বন্ধু খুব বেশি হাই তোলে, বিশেষ করে সালাত এবং খাবারের সময়, এর কি কোনো ধর্মীয় ব্যাখ্যা আছে? ভাই সৈয়দ মারুফ হাসান, খাবারের সময়, সালাতের সময় বা অন্য সাধারণ সময়তে অতিরিক্ত হাই তোলাটা, এটার ধর্মীয় ব্যাখ্যা আছে। এটা সাধারণত কোনো বিশেষ রোগ অসুস্থতার কারণে যেমন হতে পারে, সেই সাথে ব্ল্যাক ম্যাজিক কিংবা দুষ্টজিনের উপদ্রবের কারণে হওয়ার সমূহ আশঙ্কা আছে। বিশেষ করে মানুষ যখন খায়, খেতে গেলে এবং বিভিন্ন সময় যখন মানুষ হাই তোলে, এই হাই তোলার সময় হাদিসে পরিষ্কারভাবে বলা আছে শয়তান ভেতরে প্রবেশ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই তুললে হাইকে বাধা দেওয়ার জন্য বলেছেন, হাত বা কোনো কিছু দিয়ে, যাতে করে হাই তোলাটা বন্ধ হয়। তো এটা অনেক সময় অবসাদের কারণে, ক্লান্ত শরীর থাকার কারণে, ঘুমের অভাবে হয়ে থাকে, সে বিষয়টা যেমন বাস্তব, এর পাশাপাশি কখনো কখনো মাত্রাতিরিক্ত হয়ে থাকে, এটা ঘুমের অভাবে হয় বা আপনার ক্লান্তির কারণে হয় সেটা না, বরং মানুষের শরীরে দুষ্ট জিন এবং শয়তান প্রবেশ করে হাই তোলার মধ্য দিয়ে, বিভিন্ন উপায় আছে, তার ভিতরে এটি অন্যতম। তো যার কারণে এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করার বা বাধা দেওয়ার চেষ্টা করতে বলেছেন, হাই তোলাটাকে। এরকম পরিস্থিতিতে ভালো করে রাকির শরণাপন্ন হওয়া যেতে পারে, অথবা রুকিয়া সম্পর্কে আপনি অনলাইনে জানাশোনা থাকলে বা একটু ঘাটাঘাটি করি আপনি রুকিয়া অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় সুস্থতার দিকে যেতে পারেন। আমি আমার অভিজ্ঞতায় একাধিক মানুষকে এরকম দেখেছি আমার নিকটাত্মীয়র মধ্যেও, যারা এরকম হাই তুলতেন প্রচুর পরিমাণে, রুকিয়ার পর আলহামদুলিল্লাহ তাদের সে সমস্যার সমাধান হয়েছে। মেহেদী হাসান আপনি লিখেছেন, ঢাকার একটা স্কুলের ড্রেস কোডে টুপি সংযুক্ত থাকায় একজন লেখক ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন, অথচ এই ঢাকারই আরেকটা বিখ্যাত কলেজের ড্রেস কোডে ক্রুশের চিহ্ন আছে বহু বছর ধরে। এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আপনার মন্তব্য কী? দেখুন ভাই মেহেদী হাসান, প্রথম কথা হলো যে আপনার নিজের প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে। অর্থাৎ স্কুলের ড্রেস কোডে টুপি থাকা যাদের গাত্রদাহ হচ্ছে, তারা ক্রুশের চিহ্ন থাকছে ড্রেস কোডে, সে ব্যাপারে তাদের কেন কোনো আপত্তি নেই। নিঃসন্দেহে এটা দ্বিচারিতা, নিঃসন্দেহে এটা ডাবল স্ট্যান্ডার্ড, এবং এই জাতীয় মানুষগুলো ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতা আমরা প্রায় দেখতে পাই, এবং এই ধরনের অবস্থান নতুন নয়। আপনি যে কোনো পোশাক পরতে পারবেন, সেটা শর্ট সংক্ষিপ্ত হলেও, বাট আপনি ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে আপনি কোনো পোশাক পরতে পারবেন না, সেখানে তারা বাধা দিবে। তো এটা তো তাদের তথাকথিত যে মত প্রকাশের স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এবং ড্রেস কোডের স্বাধীনতা বা পোশাকের স্বাধীনতা, এটার পরিপন্থী। তারা যা বলে তারা নিজেরাই সেটার বরখেলাপ করে। এই মানুষগুলোর দ্বিচারিতা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন, আমাদের সমাজকে রক্ষা করুন। এফ এ হাসান চৌধুরী লিখেছেন, আমি প্রাইমারি পর্যায়ের কয়েকটি ছাত্রকে প্রাইভেট পড়াই, তাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে থাকি, তারা পড়ায় ফাঁকিবাজি করে, এ কারণে আমার জন্য টাকা নেওয়া হারাম পর্যায়ের পড়বে কিনা? প্রথম কথা হলো যে তারা ফাঁকি ঝুঁকি দিলে তো আপনার টাকা নেওয়া হারাম হবে না, কিন্তু আপনি আপনার চেষ্টার সবটুকু করবেন এবং অভিভাবকদেরকে রিপোর্ট করবেন। এরপরও যদি তারা তাদের অবস্থায় বহাল থাকে, অভিভাবকদেরকে আপনি রিপোর্ট করলেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, এটার মাধ্যমে আপনার উপার্জন হালাল হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনি নিজে ফাঁকি দেন এবং তাদের ফাঁকি দেওয়াটাকে এনজয় করেন, সুযোগ হিসাবে গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সে টাকা হালাল হওয়া নিয়ে প্রশ্ন উঠবে এবং সেক্ষেত্রে আপনার দায় চলে আসবে। ফাতেমা ইসলাম হীরা এআইডি থেকে আপনি লিখেছেন, বাবা মা, ভাই বোন বা অন্য কেউ মৃত্যুর সময় যদি মেয়েদের
পিরিয়ড চলে, তাহলে কি তাদেরকে শেষ সময় ধরতে পারবে না? না, এরকম কোনো কথা নেই। পিরিয়ড অবস্থাতে কাউকে স্পর্শ করা যাবে না, বিশেষ করে মৃত মানুষকে স্পর্শ করা যাবে না, এরকম কোনো কথা নেই। কেউ যদি তার বাবা তার ভাই মৃত্যুর পর তাকে স্পর্শ করতে চান বা নাড়াচাড়া করতে হয়, তো সেক্ষেত্রে এই নাড়াচাড়া করাটা কোনো নাজায়েজ বিষয় না মাসিক অবস্থায়। এর কারণে হারাম হবে না আপনি নাড়াচাড়া করলে বা ধরলে। তবে নিছক আবেগের বশে আমরা অনেকে ধরি অথবা প্রয়োজনে ধরি, সেটা তো ডেফিনেটলি জায়েজ আছে, সেটা সর্বাবস্থায় জায়েজ আছে। তবে গায়রে মাহরাম যদি হয় তাহলে অবশ্যই সেটি করবে না। কোনো গায়রে মাহরাম নারী গায়রে মাহরাম পুরুষকে স্পর্শ করবে না। এমনি শহীদুল ইসলাম লিখেছেন, স্বপ্নদোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? বিলম্ব করলে বড় কোনো গুনাহ হবে না। আপনি ফজরের আগ পর্যন্ত গোসল করে ফেললেন যদি রাতের স্বপ্নদোষ হয়। যখন স্বপ্নদোষ হয় পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে আপনি গোসল করলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। অতএব বিলম্ব করলে আপনি হারাম এ লিপ্ত হলেন, কবিরা গুনাহ করেছেন, এই পর্যায়ের গুনাহ হবে না। ব্যাপারটা সেরকম না। তবে আহ, একান্ত প্রয়োজন না হলে এরকম বিলম্ব না করাটা উত্তম, বেটার। একটা হলো যে ফরজ ওয়াজিবের গণ্ডি, আরেকটা হলো উত্তম অনুত্তমের গণ্ডি। আমি একটা হলো যে শুধুমাত্র কোনো রকম মুসলমান হলাম, আরেকটা হলো যে ভালো মুসলমান হলাম। ভালো মুসলিম হতে হলে অবশ্যই আপনার এটা বিলম্ব না করে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত। এবং যদি আপনি বিলম্ব করতে চান সেক্ষেত্রে অজু করে তারপর ঘুমাবেন, এরপর উঠে গোসল করে নেবেন, এটা উত্তম। অপবিত্র অবস্থা যত কম সময় থাকা যায় ততই বেটার। রোহান আপনি লিখেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে, সে যুদ্ধের আঁচ লেগেছে আমাদের দেশেও। এই পরিস্থিতিতে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? প্রথম কথা হলো যে মুসলিমদের প্রতি এবং নিরীহ মানুষদের প্রতি যে অনাচার তারা করেছে তার প্রায়শ্চিত্ত তাদেরকে ভোগ করতে হবে, টুডে অর টুমরো। এবং আমরা হয়তো জীবদ্দশাতেই তাদের পরিণতি দেখে যেতে পারি। এতগুলো মানুষের প্রতি যে অবিচার করা হয়েছে সে অবিচারকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিহিত করবেন এবং এর শাস্তি আল্লাহ তাআলা দিবেন। দুনিয়াতে অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটা সময় তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করেন, সেটি হয়তোবা সেটি আমরা দেখতে পাচ্ছি বা তার একটা ছিটেফোঁটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের উচিত হবে এক্ষেত্রে সর্বোচ্চ বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা, কোনোভাবে নিজেদের গায়ে তাদের মধ্যকার যে বিদ্রোহ সেটার আঁচ নিজেদের গায়ে না মাখিয়ে নেওয়া। তবে সেই সাথে নিজেদের নিরাপত্তা, মুসলিমদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা কর্তব্য। এবং সেটা আল্লাহর খাতিরে মুসলিমদের ভূখণ্ডের নিরাপত্তা, মুসলিমদের চিন্তা করে যদি এটা কেউ করেন তাহলে সেটা ইবাদতেও পরিগণিত হতে পারে, অর্থাৎ যারা প্রহরের কাজ করবেন। তবে পুরো বিষয়টা নিয়ে যারা সংশ্লিষ্ট মহল আছেন, রাজনৈতিক বোদ্ধা মহল আছেন, তারা করণীয় ঠিক করতে পারবেন আরও ডিপলি চিন্তা করে, কারণ সুবিধা অসুবিধাগুলো এবং নানান পরিকল্পনা এবং প্ল্যান সেগুলো অনেক ভালো তারা জানেন। এ বিষয়ে যেহেতু আমি খুব অভিজ্ঞ কোনো মানুষ নই বা এই বিষয়ে আমার জানাশোনা থাকার কথা নয়, বিধায় এ বিষয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাচ্ছি। আমি শুধু এটুকুই বলবো যে মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য কেউ যদি পাহাড়দারি কাজ করে সেটাকে ইসলাম এবাদত হিসেবে পরিগণিত করেছে, বিধায় সেই চেষ্টাটা সর্বোচ্চ আমাদের বিজিবির জওয়ানদের করা উচিত ওই মানসিকতা থেকে যদি তারা করেন। আর এমনিতে দেশপ্রেম বা দায়িত্বশীলতা থেকে যদি করেন তারা, তাহলে সেক্ষেত্রে সেটাও প্রশংসনীয়, বাট সেটা এবাদত হিসাবে পরিগণিত হবে না। এবাদত হিসাবে পরিগণিত হবে তখন যখন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহর কাছ থেকে বিনিময় লাভের আশায়, মুসলিম ভূখণ্ড মুসলিমদের নিরাপত্তার চিন্তা করে তিনি এই কাজগুলো করেন তখন। নূর হোসেন লিখেছেন, আমি একজন ড্রাইভার, আমি রেন্টে কারে গাড়ি চালাই। রাস্তায় বিরতিতে যেসব রেস্টুরেন্টে বিরতি দিয়ে ওইসব হোটেল মালিক আমাদেরকে কমিশন দেয়, এই কমিশনটা নেওয়া হালাল হবে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে আপনি নির্দিষ্ট রেস্টুরেন্টে নিচ্ছেন, গাড়িটা থামাচ্ছেন এবং সেখানে গাড়ি থামিয়ে যাত্রীদেরকে সেখানে খাওয়াচ্ছেন। যাত্রীদের অনেক সময় এই সমস্ত রেস্টুরেন্টগুলো একটু দাম বাড়িয়ে বাড়িয়ে নেয় এবং সেখানে আপনাকে কিন্তু একটা পারিশ্রমিক দিতে হবে, এটা তাদের মাথায় থাকে। এই যদি হয় পুরো চিত্র, তাহলে সেক্ষেত্রে এটা নেওয়া পর্যন্ত জায়েজ হবে না, কারণ আপনি এখানে যাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করে তারপরে টাকা নিয়েছেন। তাছাড়া এটা আপনার ডিউটির অংশ যে আপনি কোনো একটা জায়গায় গিয়ে থামবেন এবং থামার পর সেখানে মানুষ রেস্ট করবে, আপনি রেস্ট করবেন, সেখানে আপনার ডিউটির মধ্যে আরেক পক্ষ থেকে আপনি কমিশন দিলেন, সেটা জায়েজ নয়, কারণ এটাতে যাত্রীদের ক্ষতিগ্রস্ত করার সমূহ আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে, সেজন্য এটা জায়েজ নয়। তবে যদি বিষয়টা এরকম হয় যে আপনার সেখানে খাওয়া দাওয়াটা তারা ফ্রি করাই দিল,
তো সেটা আপনি গ্রহণ করতে পারেন যে ড্রাইভার এতটুকু অফার আপনাকে তারা দিল অথবা ছাড় দিল, মালিক পক্ষও জানে, কারোর কোনো আপত্তি সেখানে থাকে না। বাট এমনিতেই আপনি আপনার দায়িত্ব পালন করে মাঝখান থেকে আরেকজনের কাছ থেকে সুবিধা ভোগ করলেন। বিশেষ করে সেখানে যাত্রীদের ক্ষতির সম্ভাবনা যখন থাকে তখন সেটি জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। মাহমুদা সুলতানাস মিশু আপনি লিখেছেন, আমাদের মনে কেউ কষ্ট দিলে অন্য কারোর সাথে শেয়ার করি, এটা কি গীবত হিসেবে গণ্য হবে? কেউ আপনার কষ্ট দিয়েছে, সেটা আপনি কাউকে বললেন, এই বলাটাতে যদি কোনো লাভের দিক না থাকে, যার ব্যাপারে বলেছেন তার সংশোধন এখানে হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে এই বলাটা আসলে খুব বেশি অর্থহীন হয় না। বরং এই বলাটা গীবতের পর্যায়ে চলে যাবে এবং নিষিদ্ধ গীবতের পর্যায়ে চলে যাবে যদি এটার কোনো আপাতত উপকারিতা না থাকে। আপনি যদি বলেন যে হালকা হতে চান, তাহলে হালকা হতে হলে তো কারণ নাম বলা দরকার নেই, আপনি পুরো ঘটনাটা বললেই হয় এবং আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন। যে অন্যায় করেছে প্রত্যেকের নাম ধরে ধরে আপনি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে পারেন। আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আপনি আমার মনকে প্রশান্ত করে দেন। মানুষের কাছে বলে মানুষ খুব বেশি প্রশান্তি লাভ করে তা কিন্তু না, বরং অনেক ক্ষেত্রে মানুষ আরও অস্থিরতার দিকে চলে যায় এবং পেরেশানের দিকে চলে যায়, ডিপ্রেসড হয়ে যায়। তো খোলাসা কথা হলো, কেউ আপনাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এটা অন্যদেরকে যদি আপনি শেয়ার করেন, তাতে যদি তার সংশোধন হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে, জাস্ট আপনি হালকা হওয়ার জন্য বললেন, তো সেটাও গীবতের মধ্যে পড়বে এবং নিষিদ্ধতার আওতায় পড়বে। মামুন মিয়া লিখেছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা ভাতা পান, ভাতার পরিবর্তে আমরা লোন নিতে পারবো, লোন কি সুদ হবে? আমি ঠিক জানি না যে লোন কিভাবে দেওয়া হয় সেখানে। ভাতা যদি আপনি নেন তো সেটা তো নাজায়েজ হবে না। সরকার যদি তার কোনো নাগরিককে তার কোনো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে তার ফ্যামিলিকে ভাতা দেয় রাষ্ট্রীয় কোষাগার থেকে, এটা নাজায়েজ কোনো বিষয় নয়। বিধায় আপনি মুক্তিযুদ্ধ ভাতা নিতে পারেন। কিন্তু ভাতা না নিয়ে আপনি যদি লোন নিতে চান, তো সেই লোনটা যদি সুদমুক্ত লোন হয়, যে আপনি যা দিলেন সেটাই পরিশোধ করবেন, কেটে কেটে আবার রেখে দেওয়া হয় বা মাসে মাসে আপনাকে পরিশোধ করতে হবে, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই যদি আপনি এরকম লোন নেন। কিন্তু যদি সুদভিত্তিক লোন হয় তাহলে সেটা ডেফিনেটলি নেওয়া হারাম হবে। মুরসালিন ইসলাম মিঠু এআইডি থেকে আপনি লিখেছেন, কাপড় ধোয়ার পানি কি নাপাক? দেখুন, কাপড় ধোয়ার যে পানি, এই পানিটা যদি নাপাক কাপড় হয় এবং নাপাক কাপড়ের পানিটা আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে অল্প একটু পানি, তো সেটা অবশ্যই ডেফিনেটলি নাপাক। যেহেতু কাপড়ের মধ্যে নাপাক লেগেছিল এবং সেখানে পানি দিয়েছেন, সেখান থেকে মানে পানিটা খুব সীমিত পরিসরের চোখের সামনে দিয়ে যাচ্ছে, যদি নাপাক ভেসে যেতে দেখেন আপনি, নাপাকের মিশ্রণ আপনি দেখতে পান, তাহলে তো নাপাক হওয়ার পর কোনো সন্দেহই নেই। আর যদি আপনি নাপাক নাও দেখেন, তারপরও যেহেতু পানিটা অল্প এবং নাপাক পানিটা যাচ্ছে বিধায় সেটা নাপাক। বাট ছিটা যদি আসে তাহলে সেক্ষেত্রে এর কারণে নাপাক হবে না। বিশেষ করে সুইয়ের আগার মতো যে ছিটাগুলো আছে এগুলোর কারণে শরীর বা কাপড় নাপাক হবে না। এটুকু মাফ, কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এবং অনেকটা কষ্টসাধ্য এগুলো থেকে বেঁচে থাকা। বাট মোটা দাগে ওই পানিগুলো যাতে গায়ে এবং কাপড়ে না মাখানো হয় সেটা খেয়াল করতে হবে। জোনাকি এআইডি থেকে আপনি লিখেছেন, 7ই ফেব্রুয়ারি কোনো মুসলিম মারা গেলে 8ই ফেব্রুয়ারি দাফন, 9 ফেব্রুয়ারি মেজবান করা কি জায়েজ হবে নাকি হারাম হবে? মানুষ মারা যাওয়ার পর যত দ্রুততার সাথে সম্ভব তাকে দাফন করা উচিত। যেদিন মারা গেছে তার মারা যাওয়ার সময় যত অল্প সময়ের মধ্যে সম্ভব তাকে দাফন করা উচিত। সেখানে একদিন পরে যদি দাফন করা হয় কোনো যৌক্তিক কারণ না থাকলে এটা এরকম করাটা উচিত না। বিশেষ করে অমুক আসবে তমুক আসবে, একদম ফার্স্ট ব্লাডের লোক ছাড়া অন্যদের জন্য এরকম লেট করানো উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরাউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো, লাশ দাফন জানাজা এগুলোতে বিলম্ব করা উচিত নয়, সেটা করা উচিত আমাদের। আর মানুষের মৃত্যুর পর দাফনের পর তথাকথিত মেজবান ইত্যাদি নামে যে আপনার খাবার অনুষ্ঠানের প্রচলন আমাদের দেশে আছে, এটি কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত না, বরং এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেটার একটা ফটোকপি মাত্র। তারা শ্রাদ্ধের মাধ্যমে যে কাজটা করে থাকি ওইটাই আমরা একই সমাজে বসবাসের কারণে আমাদের মধ্যে চলে আসছে বিধায় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এমডি মিজানুর রহমান আপনি লিখেছেন, রমজানে ইমাম সাহেব ফরজ নামাজ খুবই ধীর গতিতে পড়ান, কিন্তু তারাবির সময় অনেক দ্রুত পড়ান। এমত অবস্থায় আমি কি জামাতে তারাবি পড়বো নাকি একাকি পড়বো? দেখুন, এই তাড়াতাড়ি তারাবি পড়ানোর সীমানাটা কতটুকু? যদি তাড়াতাড়ি বলতে আপনি এত তাড়াতাড়ি পড়ানোর কথা বলেন যে কিছু বোঝা যায় না, অর্থ বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এটা অ্যাভয়েড করবেন। ওই জামাতে পড়বেন না, অন্য কোনো জামাতে পড়বেন। একাকি না পড়ে উত্তম হয় অন্য কোনো জামাতে একটু দূরে গিয়ে হলেও পড়বেন। আর যদি সেরকম সুযোগ না থাকে তো নিজেরা জামাত করবেন বা একাকি পড়বেন। কিন্তু একটু গতিতে পড়া হচ্ছে, বাট সেটার কারণে বুঝতে অসুবিধা হচ্ছে তা না, বা অর্থ বিকৃত হচ্ছে সেটাও না,
একটু গতিতে হচ্ছে, এই অজুহাতে আপনি একা একা পড়বেন জামাত ত্যাগ করে, সেটা করা উচিত না। যদিও তারাবির জামাতটা 5 ওয়াক্ত জামাতের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ না। তারাবির জামাতটা যদি কেউ মিস করে, তার 5 ওয়াক্ত নামাজের জামাত মিস করলে যেরকম সে গুনাহগার হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী রয়েছে, এক্ষেত্রে সেটা কিন্তু ওরকম না। বিধায় আপনি যদি স্যাটিসফ্যাকশন লেভেলের না থাকে আপনি এটা করতে পারেন, একা একা পড়তে পারেন। কিন্তু অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। সামান্য একটু স্পিড হচ্ছে, এটার কারণে হয়তো কোয়ালিটিতে একটু কমতি হয়েছে, কিন্তু আপনি যখন একাকী পড়বেন তখন তো আপনি পুরো খতম থেকে বঞ্চিত হবেন, আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। বিধায় পুরো পরিস্থিতিটাকে দেখে তারপরে ডিসিশন নিতে হবে। নাজলি ইলমাজ এর থেকে আপনি লিখেছেন, বদনজর থেকে বাঁচার উপায় কি? বদনজর থেকে বাঁচার উপায় হলো, প্রথমত যারা বদনজর দিতে পারে তাদের চোখ এড়াবার চেষ্টা করা। যে জিনিসগুলো খুব বেশি রিস্কি হতে পারে, অনেক মানুষের নজরে পড়ে বদনজর হতে পারে, সেই জায়গাগুলো থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করা। এরপরও আপনার যদি এরকম জায়গায় আমাকে যেতে হয়, উপস্থাপিত হতে হয়, তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া এবং এই জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া, সে কাজগুলো কন্টিনিউয়াসলি করা উচিত। এবং এটার পাশাপাশি যদি কখনো বদনজর লেগে যায়, যার বদনজর লেগেছে তার অজু করা পানি, হাত ধোয়া, মুখ ধোয়া পানি বা খাওয়া পানি, ব্যবহৃত পানি, সেটার অবশিষ্ট অংশ যে ব্যক্তির বদনজর লেগেছে তার শরীরের উপরে গোসল বা অজুতে ঢেলে দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ সেটা তার ট্রিটমেন্টের কাজ দিবে, এবং হাদিসে পরিষ্কারভাবে সেটি বলা আছে। এমনি টিপু আপনি লিখেছেন, আগদ না পড়িয়ে শুধু কাবিন করে রাখলে কি বিয়ে কমপ্লিট হবে? আগদ পড়াননি, কাবিন করেছেন, তো সেখানে কাবিনের মধ্যে কি আছে? যদি সেখানে লেখা থাকে যে আমি প্রস্তাব করলাম, আবার অপরপক্ষে লেখা থাকে আমি কবুল করলাম, এরপর দুজন স্বাক্ষর করে থাকেন, তাহলে বিয়ে হয়ে যাবে। আর যদি সেখানে শুধুমাত্র স্বামীর ঘরে স্বামীর নাম, স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকে আর ওখানে স্বাক্ষর করে, তাহলে বিয়ে হবে না, অর্থাৎ এই কাবিনে কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে বিয়েটা নতুন করে পড়াতে হবে। কাবিনের মধ্যে যদি এক পক্ষের প্রস্তাবের কথা উল্লেখ থাকে স্পষ্ট, অন্য পক্ষ সেটা গ্রহণ করার কথা উল্লেখ থাকে, দেন সেখানে লেখালেখি হয়ে যায়, মুখ উচ্চারণ না করলেও বিয়ে হয়ে যাবে। বাট সেরকম লেখা না থাকলে শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, সাক্ষীর ঘরে সাক্ষী থাকলো আর সবাই স্বাক্ষর করলো, এটাতে কিন্তু বিয়ে হবে না। বিধায় সেক্ষেত্রে আগদ হওয়া জরুরি। তো আগদ হওয়াটা সুন্নাহ, আগদ হবে, এরপরে কাবিন হবে। আর যদি কাবিনের মধ্যে যেরকমটি বললাম যে আগদের মতো যদি থাকে কাবিনের মধ্যে উল্লেখ, তাহলে সেটাই আগদ হিসাবে বিবেচিত হবে এবং বিয়ে হয়ে যাবে। তাহিরা সুলতান আপনি লিখেছেন, আমার ইচ্ছা মক্কা মদিনা দেখা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি বোন তাহিরা সুলতান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা মদিনা হাজির হওয়ার, আল্লাহর ঘর জিয়ারত করার, ইবাদত করার তৌফিক দান করুন। ফারিহা লিখেছেন, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়, এই দিন বাবা মা এবং ভাই বোনদের ভালোবাসা জানানো যাবে কিনা? বোন ফারিহা, ভ্যালেন্টাইন্স ডে একটা প্রতারণার ডে, একটা ফ্রড ডে, এটা একটা প্রতারণা দিবস। কারণ ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে, খ্রিস্টানদের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্সের ডে, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস। সেটিকে একটি সেকুলার দিবসে পরিণত করে সব ধর্মের মানুষদেরকে সেটা পালন করাবার জন্য বাণিজ্যিক উদ্দেশ্য ধান্দা থেকে আপনার এটাকে তথাকথিত ভালোবাসার দিবস হিসাবে আমাদের আমদানি করা হয়েছে। ইভেন ইংল্যান্ডেও এই দিবস একসময় পালন করা হতো না এভাবে মাঝে। তখন গিফট আইটেমের ব্যবসায়ীরা ফেব্রুয়ারি মাসে সেখানে যে বরফ ইত্যাদি পড়ে থাকে, সেই রকম একটা পরিস্থিতিতে এই দিবসটাকে নতুন করে তারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালায়, অব্যাহত করে রাখে, এবং এটি ছিল তাদের বাণিজ্যিক যে ধান্দা টার্গেট তার অংশ। তো ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসা দিবস আমরা বলছি, ভালোবাসা দিবসের ইংরেজি তো ভ্যালেন্টাইন্স ডে না, তার ইংরেজি হলো লাভ ডে। তো এটা তো লাভ ডে না, বিধায় এই অনুবাদের ক্ষেত্রে এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে মুসলমানদের সন্তান অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে খ্রিস্টানদের কাজ করাবার জন্য। ব্যাপারটা অনেকটা সরস্বতী পূজাকে শিক্ষা দিবস হিসাবে যদি ঘোষণা দিয়ে মুসলমানদেরকে সেটি করতে বাধ্য করে, ব্যাপারটা সেরকম অনেকটা। দ্বিতীয়ত, এটা যদি সত্যিকারের ভালোবাসা দিবসই হতো, তাহলে সেক্ষেত্রে মা বাবা সন্তান সন্ততি সবার পারস্পরিক ভালোবাসাগুলো বিনিময় দিন হতো, কিন্তু সেটা কোথাও হয় না পৃথিবীতে। যত অনৈতিক এবং অবৈধ সম্পর্ক আছে সেগুলোর আদান প্রদান, সেগুলোর প্রকাশ এই দিনে হয়ে থাকে। বিধায় এটাকে ভ্যালেন্টাইন্স ডে না বলে আমরা প্রতারণা দিবস বলতে পারি, বা ইলিগাল ভালোবাসা দিবস বলতে পারি, হারাম অবৈধ সম্পর্কের দিবস বলতে পারি। স্বামী স্ত্রীর মধ্যকার বা ভাই বোনের বা নিজেদের মধ্যকার ভালোবাসাগুলো এই দিনকে কেন্দ্র করে উপস্থাপন করা ডেফিনেটলি উচিত না। কারণ সেটার মাধ্যমে এই দিনকে যারা এস্টাবলিশ করতে চায়, অবৈধ ভালোবাসাকে যারা প্রমোট করতে চায়, আপনি তাদের কাতারে সামিল হলেন বা তাদের কাজটা
কে সহজ করার জন্য আপনি উদ্যোগী হলেন। আপনার ভালোবাসা আদান প্রদানের জন্য সারা বছরই আপনি চেষ্টা করবেন, সেটা ভিন্ন বিষয়। কাউকে ভালোবাসাটা প্রকাশ করে দেওয়া সুন্নত, সেটা আপনি করবেন। কিন্তু সেটা অবশ্যই এই দিনে না, যে দিনে করলে এই দিনে অবৈধ ভালোবাসা বা ইলিগাল ভালোবাসাগুলোকে যারা এস্টাবলিশ করার জন্য কাজ করছে তাদেরই পারপাস সার্ভ হবে, বিধায় এটা অ্যাভয়েড করা উচিত। খাদিজাতুল কুবরা লিখেছেন, আমি গর্ভবতী, আমার বাসায় অনেক তেলাপোকা হয়েছে, আমি কি মারতে পারবো? আমার 2 জাও আর 1 ননদ গর্ভবতী, এক পরিবারে 3 জন গর্ভবতী হওয়া কোনো অশুভ বলছেন কেউ কেউ, এটা কি সত্য? না, এটা কোনো ভিত্তি নাই। 3 জন 4 জন যে কেউ গর্ভবতী হতে পারেন একই ফ্যামিলিতে, কয়েকজন হতে পারেন। এটার কারণে কোনো অশুভ শুভ হওয়ার কোনো বিষয় নাই। ইমানদার এই সমস্ত অশুভ শুভতে বিশ্বাস করেন, কুসংস্কার জন্য বিশ্বাস এবং ইমান নষ্ট হওয়ার মতো বিষয়, অর্থাৎ শিরকের মতো বিষয়। আর সেই সাথে তেলাপোকা ইত্যাদি যদি আপনার উপদ্রবে আপনার কষ্ট হয়, তো ডেফিনেটলি আপনি মারতে পারেন গর্ভবতী অবস্থায়, কোনো অসুবিধা নেই। সুমার রাশেদ আপনি লিখেছেন, আমার স্বামী হুন্ডির ব্যবসায় জড়িত, একজন থেকে সুদে টাকা নিয়ে আরেকজনকে দেয়, এভাবে করতে গিয়ে নিজেও ঋণে জর্জরিত হয়ে দিশেহারা অবস্থায় আছেন। এই অবস্থা থেকে বাঁচার উপায় কি? বনসুমা, আপনার স্বামী যে হুন্ডার ব্যবসার সাথে জড়িত এবং সুদের কারবারে সাথে তিনি জড়িত, অবশ্যই তিনি এর কারণে তিনি কবিরা গুনাহগার এবং অপরাধী হিসাবে বিবেচিত আল্লাহর কাছে। তো এরকম অবস্থাতে তাকে কাউন্সেলিং করানো দরকার, তাকে এই সুদের ঋণের ভয়াবহতা বোঝানো দরকার। মুশকিল হলো ভয়াবহতা বুঝতে বুঝতে মানুষের সর্বনাশ হয়ে যায়, তারপরে অনেকে বুঝতে পারেন। তারপরও যদি তিনি বুঝতে পারেন, তিনি তার সর্বোচ্চ ত্যাগ করে নিজের জমি জমা বিক্রি করে সব সহায় সম্পদ দিয়ে হলেও তিনি এই সুদি লোন থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। এবং এটা যদি তিনি না করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তার কাছে তিনি কিন্তু আসামি হিসাবে উঠবেন, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খাবেন। বিধায় এই জায়গা থেকে অবশ্যই আমাদের সর্বোচ্চ সিরিয়াস হতে হবে এবং আন্তরিক হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। খালিদ হোসেন মুন্নি লিখেছেন, ওমরা কি মাহরাম ছাড়া করা যায়? সেক্ষেত্রে সাই করার পর চুল কাটার নিয়মটা কি? মাহরাম ছাড়া ওমরা করতে অসুবিধা নেই, সফর করা নিষেধ মাহরাম ছাড়া। আপনি মাহরাম নিয়ে গেছেন হোটেল থেকে এসে ওমরা করলেন মহিলাদের সাথে, এটা নাজায়েজ বিষয় না। তবে আপনার প্রাইভেসি যাতে নষ্ট না হয়, পর্দার ক্ষেত্রে খেলাপ না হয়, সেটা আপনার খেয়াল রাখতে হবে। সেই সাথে চুল কাটার বিষয় হলো যে, আপনার চুল অন্য কেউ যদি কেটে দেয়, অন্য কোনো নারী কেটে দিলেন যিনি উমরারত, মানে উমরা করেছেন, তিনি আপনাকে চুলটা কেটে দিয়েছেন, এটা জায়েজ আছে। নিজের চুল কাটা তোলা জায়েজ নাই উমরা শেষ করার আগ পর্যন্ত। কিন্তু উমরা শেষ হয়ে গেছে, তখন তো নিজেরটাও তুলতে পারেন, আরেকজনটা তুলতে পারেন। তাছাড়া আরেকজনটা হালাল হওয়ার জন্য আপনি যদি হেল্প করেন, তো সেটাও জায়েজ আছে। সুন্নাহর পান্না লিখেছেন, নামাজে রুকুর সময় দৃষ্টি কোথায় রাখতে হবে? আমরা যখন রুকুতে থাকবো তখন দৃষ্টিতে থাকবে সিজদার জায়গাতে। অনেক ওলামা কেরাম বলেছেন 2 পায়ের মধ্যবর্তী মাঝখানের জায়গাটাতে। দেলোয়ার ইমরান লিখেছেন, মদিনা মুনাওয়ারা থেকে বলছি, মদিনা মুনাওয়ারায় ইমাম সাহেবের সামনে মসজিদের বাইরে দাঁড়িয়ে অনেক মুসল্লি নামাজ পড়েন। যারা সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তাদের নামাজ আদায় হবে কিনা? ইমাম সাহেবের বরাবর সামনে গিয়ে নামাজ পড়লে তো নামাজ ডেফিনেটলি আদায় হবে না। তবে অনেক ওলামা ইকরামের মতে ইমাম সাহেবের বিশেষ করে কাবাতে যেটি হয়ে থাকে, যে চারপাশে, এবার মদিনাতেও যে ইমাম সাহেবের সরাসরি সামনে না, কিন্তু কাতার যখন অনেক বড় হয় তখন অন্যান্য প্রান্ত থেকে একটু এগিয়ে গেছেন, সেটাকে নাজায়েজ বলেন না। মক্কাতে বিশেষ করে যেটি হয় যে, আগে তো এক সময় একেবারে কাবার কাছাকাছি ইমাম সাহেবরা গিয়ে সালাত আদায় করতেন, ইমামতি করতেন। এখন তারা দূরে দাঁড়ান। তারা যেখানে দাঁড়ান ওই দাঁড়ানোর বরাবর কাবা পর্যন্ত ওই জায়গাটা খালি রাখা হয়। তার আশপাশ থেকে যারা আছেন তারা জামাত করতে করতে সামনের দিকে যান। তো এইভাবে যাওয়াটাকে অনেক ওলামা একরাম জায়েজ বলেছেন। যদিও এই জায়গায়ও না দাঁড়িয়ে পেছনে দাঁড়াতে পারলে ভালো ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা যায়। সোয়াজিয়া রুকাইয়া এর দিকে আপনি লিখেছেন, আমার বোনকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে, ও সারাদিন জোরে জোরে বকছে, মা বাবাকে আঘাত করছে, বাসা থেকে বের হয়ে যাচ্ছে, বাসা সব ভেঙে ফেলছে। এখন আমাদের করণীয় কি? ডাক্তার তো অবশ্যই দেখাবেন, সাইকিয়াট্রিস্ট বা মানসিক ডাক্তার আপনি দেখাবেন। সেই সাথে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেজন্য ভালো করে রাখির শরণাপন্ন হবেন। সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো রুকিয়ার অনেকগুলো গ্রুপ আছে, আপনি খুঁজে বের করে যারা কোন হাদিসের আলোকে শুধু রুকিয়া করেন এবং সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু নেই, তাদের সহযোগিতা আপনি নিতে পারেন। আয়েশা সিদ্দিকা লিখেছেন, আমি টিউশনি করি, ছেলে মেয়েদের বন্ধুত্ব হওয়ার বিষয়টা পড়াতে হয়। যেখানে ইসলামের ছেলে মেয়েদের বন্ধুত্বের বিষয়টি কঠোরভাবে নিষেধ করেছে, সেখানে মুসলিম প্রধান দেশ হওয়ার পরও ছোট ছোট ছেলে মেয়েদের এসব বিষয়ে কেন শিক্ষার নামে শেখাতে হচ্ছে? দেখুন, প্রথম কথা হলো যে দেশের যে ভয়াবহ পরিস্থিতি, সেটা তো আমরা সবাই কম বেশি দেখতে পাচ্ছি।
যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় চর্চা এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইন্টেনশনালি পরিকল্পনা করে বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে বাইরে বিভিন্ন এনজিওদের প্ল্যান পরিকল্পনা আছে, সেগুলোর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি খুব বাজেভাবে। তো সেখানে স্বাস্থ্য বিজ্ঞানের নামে বিভিন্ন নামে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক, বিবাহ পূর্বিত সম্পর্ক করতে নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিধায় এই বিষয়গুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদের সন্তানরা যাতে বিপদগামী না হয়, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানই আমাকে সেভাবে চুজ করতে হবে এবং তাদেরকে এই অন্যায়ের পথ থেকে সরিয়ে আনার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি আমরা সেই চেষ্টাগুলো করতে থাকি, এরপরেও যদি তারা অন্যায়ের সাথে জড়িয়ে যায়, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দায় থাকবে না। আমাদের চেষ্টা থাকতে হবে যে তারা যাতে ওখানে গিয়ে কোনো অন্যায় লিপ্ত না হয় এবং হারাম হালাল ভেদাভেদানো করতে পারে। মাওলানা কারি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার এক ভাই এখন প্রবাসী, সেখানে খ্রিস্টান মেয়েকে মুসলমান বানিয়ে বিবাহ করেন। বিবাহের পর থেকে এখনো পর্যন্ত স্ত্রী অনৈতিক অনইসলামিক কাজ, এমনকি জেনাও করে। ছেলে ও মেয়ে 3 জন হয়ে গেছে। আমার ভাইয়ের করণীয় কি? স্ত্রীর মধ্যে যদি কোনো পরিবর্তনের আশা না করেন এবং আশঙ্কা করেন যে তিনি এরকমই থাকবেন বা আরও খারাপ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি তিনি তাকে ত্যাগ করার রাইট তার আছে। আর যদি তিনি বিশেষ করে সন্তানদের চিন্তা করে এই ত্যাগটা করেন বা বিচ্ছেদের উদ্যোগ নেন, তো সেটা তার জন্য বরং বেটার হবে। বাট ওই ভদ্রমহিলা যদি নিজেকে মুসলিম দাবি করেন এবং ইমান তার ঠিকই থাকে, বাট তার কর্ম খারাপ থাকে, অর্থাৎ গুনাহে লিপ্ত থাকেন, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। তারা চাইলে সম্পর্ক রক্ষা করতে পারেন, বিশেষ করে তাকে রেখে সংশোধন করা যাবে, সে আশা থেকে যদি রাখতে চান জায়েজ আছে। আহনাফ ঈশ্বরিয়ার তানজিম লিখেছেন, সামনে এসএসসি দিব, দোয়া করেন। অবশ্যই দোয়া করি। আমাদের অনেক বন্ধু, অনেক ছোট ভাই ব্রাদার, অনেক সন্তানতুল্য পরীক্ষার্থী আছেন যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষা দিবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সততার সাথে, নীতি এবং আদর্শের সাথে, নিষ্ঠার সাথে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন এবং তাদের পরীক্ষাকে আল্লাহ তাআলা সহজ করুন। দুনিয়া আখিরাতের সব পরীক্ষাকে আল্লাহ তাআলা সহজ করুন। নাজিয়াত নাবা আপনি লিখেছেন, মেয়েদের ফিজিওথেরাপি ডাক্তার হওয়া উচিত হবে কিনা? ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য তিনি ডাক্তার, মেয়েরা মেয়েদেরকে সার্ভিস দেওয়ার জন্য এটা শিখতে পারেন এবং করতে পারেন, সমস্যা নেই। বাট ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য এরকমটি করার সুযোগ নেই। আশিক মণ্ডল লিখেছেন, ওযু অবস্থায় যদি কোনো তরল নাপাক পেশাব হাতে পায়ে লেগে যায় এবং যদি শুকিয়ে যায়, ওই হাত কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে? প্রথম কথা হলো, শুকিয়ে গেলে ওইটা কাপড় লাগলে কাপড় নাপাক হবে না। দ্বিতীয় কথা হলো যে যদি শুয়ের আগার পরিমাণ, আগায় যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ পেশাব লেগে থাকে, তার কারণে নাপাক হবে না। যদি বেশি লেগে থাকে তাহলে যে জায়গা আছে ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে, ওযু আলাদা করতে হবে না। আর কাপড়ে লাগলে যদি শুকিয়ে যায় তারপরে কাপড় লাগলে কাপড় নাপাক হবে না। যদি শুকিয়ে না যায় কাপড়ে লাগে, তাহলে কাপড় যে জায়গায় লাগছে ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই হবে, যদি পরিমাণে বেশি হয়। যদি পরিমাণ অল্প হয় কোনো অসুবিধা নেই। রাইসা আহমেদ সারা লিখেছেন, আমার নানিকে আমার মামা ও আম্মু কেউ ভরণ পোষণ দেন না, কোনো খোঁজ খবরও নেন না। এমত অবস্থায় আমি নানির ভরণ পোষণ দিয়ে নানির জমি নিতে পারবো? অবশ্যই আপনি তার ভরণ পোষণ দিয়ে তার জমি নিতে পারেন, বরং তার জমি আপনি দাম ধরে কিনে নেবেন। ওইরকম শুধু ভরণ পোষণ দিয়ে 10 টাকার ভরণ পোষণ দিয়ে 15 টাকার জমি নিয়ে এলেন, এটা তো করা অবশ্যই জায়েজ হবে না। ন্যায্য মূল্য দিয়ে নিয়ে আপনি তার সার্ভিস দিলেন, সেটা আপনি করতে পারেন। আর যদি নানি আপনার মায়ের মা হিসাবে আপনার রক্ত সম্পর্ক আত্মীয়, তার প্রতি আপনি দায়িত্বশীলতার জায়গা থেকে এটি করেন, সেটা হবে আরও ভালো। আফিয়া ফাহমিদা লিখেছেন, শাহাদাতের মৃত্যু যন্ত্রণা পিঁপড়ার কামড়ের সমান, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা অনুভব করেছেন, এবারে যদি বলতেন। প্রথম কথা হলো যে অমুসলিম বা কাফিরের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত ভয়াবহ। সূরা নাজিআতের শুরুর দিকে সেটির প্রতি ইঙ্গিত রয়েছে। তো ঈমানদারের যে মৃত্যু যন্ত্রণা, সেটা এর তুলনায় কিছুই নয়। দ্বিতীয়ত হলো যে আপনার ঈমানদারের মৃত্যু যখন হয় তখন তার রূহটাকে অত্যন্ত কোমলভাবে বের করা হয়, বিধায় সে সময় যন্ত্রণা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণে যে একটা কষ্ট সেটা তো ছিলই, এবং সেটির কারণে তিনি বারবার সেন্সলেস হচ্ছিলেন, কষ্ট হচ্ছিল। জামিল লিখেছেন, আপনার তারাবি বিষয়ক বইটার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাই। জামিল, আমরা তারাবির সার সংক্ষেপ নিয়ে একটা বই প্রস্তুত করেছি, আশা করছি সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনাদের হাতে তুলে দিতে পারবো। এবং এই বইয়ের মূল উদ্দেশ্যই হলো যে এমনিতে আমরা বছর জুড়ে কোরআন থেকে অনেক দূরে থাকি, কোরআনের সাথে আমরা সময় কাটাতে পারি না। রমাদানে আমরা তারাবিতে কোরআন শুনি আলহামদুলিল্লাহ,
এবং মা বোনরাও বাসা বাড়িতে রমজানে কোরআন তেলাওয়াত করে থাকেন। প্রতিদিনের তারাবিতে যে পাড়াতে আমরা তেলাওয়াত করি, ওই পাড়ার পুরো পাড়াতে কি আছে, কতগুলো আদেশ, কতগুলো নিষেধ, কতগুলো দৃষ্টান্ত, কতগুলো শিক্ষণীয় দিক, কতগুলো আপনার মর্যাদার বিষয়, কতগুলো দোয়া কি আছে, পুরো সামারিটাকে আমরা 4-5 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি বইয়ে। আমরা আশা করছি যে এই ছোট 120-30 পৃষ্ঠার এই বই, অর্থাৎ প্রতিদিনের তারাবিতে 3-4 পৃষ্ঠার যে বরাদ্দ রাখা হয়েছে, এটা যদি কেউ পড়ে ফেলেন এবং প্রত্যেক দিনের তারাবিতে যাওয়ার আগে যদি 4-5টা তিনি চোখ বুলায় যান, তাহলে তারাবিটা তিনি অনেক বেশি স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, এবং তার তারাবিটা অনেক বেশি অর্থবহ হবে। তারাবি থেকে এসে যদি বাসায় তিনি আবার একটু মেলান যে কী কী পড়লেন আজকে, তারাবিতে শুনলেন কী কী এবং কী কী আছে সেখানে, তাহলে সেক্ষেত্রে কোরআনের দ্বারা যে আপনার পথ নির্দেশ গ্রহণ করা, সেই আমলটি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনকে কিন্তু হেদায়েত এবং পথ নির্দেশক হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন, বিধায় সেটি যেন হয় আমরা এই বইয়ের মাধ্যমে সেই কাজটাতে আপনাদের সহযোগিতা করেছি মাত্র। আমি আশা করছি বইটা সংগ্রহ করলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইবা ইসলাম লিখেছেন, 3 মাসের মধ্যে আমার দুজন চাচা ও একজন ফুফু ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করবেন। বোন ইভা, আপনার চাচা ফুফু কয়েকজনকে আপনি একসাথে হারিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রতি রহম করুন এবং তাদেরকে ক্ষমা করুন, তাদের সকলের প্রতি। চৌধুরী হুমায়ুন আপনি লিখেছেন, কোন শিয়া সম্প্রদায়ের ছেলেকে কি মুসলিম সুন্নি সম্প্রদায়ের মেয়ে বিয়ে করতে পারবে কিনা? শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে ইসলাম থেকে, তারা খারেজ হয়ে গেছে, আর বাকিরা বিভ্রান্ত, বিধায় বিয়ে শাদীর ক্ষেত্রে তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এরপরে সায়েন্টিফিক বয় আর ইয়ারি থেকে আপনি লিখেছেন, গোসল ফরজ হলে কি কবর জিয়ারত করা যাবে? কবর জিয়ারতের জন্য আপনার পবিত্রতা আবশ্যক না, তবে অবশ্যই উত্তম, এবং গোসল ফরজ হলে তো দেরি করাই উচিত না গোসল ফরজে, সেখানে দেরি করে আপনি আবার কবর জিয়ারত করতে যাবেন, সেটা ডেফিনেটলি উত্তম কোনো কাজ নয়, মাকরুহ থেকে অবশ্যই খালি না, অপছন্দনীয় কাজ অবশ্যই। আয়েশা বিনতে হানিফ লিখেছেন, আমার আম্মু তার বাবা মায়ের পারিবারিক অবস্থানের চারদিকে বাউন্ডারি করতে চায়, কিন্তু আম্মু নিজের কোনো টাকা নেই, আমার আব্বু কবর বাঁধাতে টাকা দিতে নারাজ। আম্মু কি সংসার খরচের টাকা বাঁচিয়ে সেখান থেকে কবর বাউন্ডারি করতে পারেন কিনা? এক নম্বর কথা হলো যে একটা নির্দিষ্ট কবর না, অনেকগুলো কবর আছে, তার সাইডে বাউন্ডারি দিলেন, এটা কোনো নিষিদ্ধ বিষয় না। এ বিষয়ে আপনার বাবা কে বোঝানো উচিত যদি এরকম হয় ব্যাপারটা। আর দ্বিতীয় কথা হলো যে আপনার বাবা যেখানে টাকা দিতে সম্মত নন, খরচের টাকা বাঁচিয়ে তার টাকায় সেখানে খরচ করা জায়েজ হবে না। তাকে নিজস্ব কোনো টাকা দিলে সেখান থেকে তিনি করতে পারেন, যদি শরীয়তে নিষেধ না থাকে সেরকম কাজে ব্যয় করেন তিনি। মোহাম্মদ রাকিব হাসান লিখেছেন, আপনি কোথায় জমা পড়ান? আমি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদ, চিটাগাং রোড বাস স্টপেজের কাছে ভূমিপল্লী জামে মসজিদে আমি জমা পড়িয়ে থাকি।